সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ১৪গ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফর পাটোয়ারির ছোট ভাই এনামুল হক পাটোয়ারির পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন এনামুল হক পাটোয়ারির স্ত্রী রুবি বেগম, মেয়ে সাদিয়া হক, ছেলের বউ ফারজানা লিজা, ছেলের শাশুড়ি রাশেদা বেগম ও শালিকা টিজা। স্থানীয়রা জানায়, কুমিল্লার ১৪গ্রামের এনামুল হক পাটোয়ারি নিজে চালিয়ে পরিবারসহ একটি প্রাইভেট কারে কক্সবাজার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাভারের আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু এম এ মতিনের বাগানবাড়িতে ভয়াবহ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথি, দলিলপত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এম এ মতিন আশুলিয়া ও আশপাশের এলাকায় জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ দখলবাজির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, এম এ মতিন এলাকার সাধারণ মানুষের জমি দখল ও হুমকি ধামকি দিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও জাতীয় পার্টির নেতা গাজী দুলাল মিয়া, ইসমাইল ও হেফজুলের সহযোগিতায় তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ঘটনাটিকে কেন্দ্র করে প্রশাসন অজ্ঞাত আসামি দিয়ে বিএনপির নেতাদের হয়রানির চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, জাতীয় পার্টির কয়েকজন প্রভাবশালী নেতা প্রশাসনের সঙ্গে যোগ সাজশ করে রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় স্বর্ণের দোকানের তালা ভেঙে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রূপা নিয়ে যাওয়ার ঘটনায় শ্রীপুর থানায় মামলা হলেও পুলিশ আসামি গ্রেপ্তারে গড়িমসি করছে। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী দোকান মালিক গৌরাঙ্গ দাস। তিনি বলেন, দিনে দুপুরে তার দোকান থেকে প্রায় ২৫০ কোটি টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। তাই দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এর আগে সুব্রত দাস, পায়েল সরকার সহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫ জনের নামে মামলা করেন ভুক্তভোগী। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভারত থেকে চোরাই পথে আনা ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার মৌলারপাড় নামক স্থান থেকে এসব গরু জব্দ করা হয়। গরুগুলোর মোট বাজার মূল্য প্রায় ১০,৮,০০০ টাকা। এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক AKM জাকারিয়া কাদের বলেন, আটককৃত গরুগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর ৩ আসনে মনোনয়ন পাওয়ায় ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বিকেলে উপজেলা কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি MA কাইয়ুম চুন্নু মুন্সি, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাশেম ঢালি, সদস্য আসলাম হোসেন মাঝি সহ আরও অনেকে। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে বিএনপির মনোনয়ন দেয় নড়িয়া উপজেলা বিএনপি সহ সভাপতি সালাউদ্দিন সোহেলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোজেশ্বর বাজার বিএনপি কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোজেশ্বর বাজার বন্দর কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিস গোরাপি। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্বু সিদ্দিক গোরাপি, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার, সুজন মাতবর, ওয়াসিম গোরাপি, নাসির উদ্দিন জনি সহ আরও অনেকে।
বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভক্তরা ভগবত গীতা পাঠ, গঙ্গা পূজা ও প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, সাগরে পূর্ণিমার জোয়ারে স্নান করলে পূর্ব জন্মের পাপ মোচন হয়। রাস উৎসব কমিটির সভাপতি জানান, এবারের আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শ্রীকৃষ্ণ এই ছোটবেলার যত লীলা এই দামোদর মাসে করেছে, এই জন্য এই দামোদর মাসে আমরা পালন করি। তার শেষে যত পাপ করছি আর কি, এগুলো এই সাগরে বিসর্জন দিয়ে ডুব দিয়ে গঙ্গামার কাছে আসে। গঙ্গা স্নান আমরা মনে করি সারা বছরের পাপ পূর্ণ পবিত্র হয়। সবাই আনন্দ করতে আসছি, তারপর আমরা স্নান করছি, অনেক ভালো লাগছে। পাপ মোচন হয়, উপলক্ষে যদি স্নান করি তা পাপ মোচন হয়। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে স্নান করলে এই গঙ্গায় আমাদের সকল পাপ বিধৌত হয় এবং সকল কলহ দূর হয়ে আমাদের পারস্পরিক প্রীতি বিধান হয়। এই মর্মে আমরা স্নান করতে এসেছি। শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলামকে শরীয়তপুর 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে জেলা শহরে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল ব্যাপারী, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিঙ্কু তালুকদার, মোহাম্মদ লিটন মুন্সি, মামুন খান, খলিলুর রহমান খান ও লিয়াকত খান সহ দলীয় নেতাকর্মীরা। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন শাখা মহিলা দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের পল্লীমঙ্গল হাট প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদি লায়লা আরজুমান বানু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম সহ আরও অনেকেই। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম 9 আসনের 17 নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের এ ইউনিট বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন নূর নবী মিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তৈয়ব। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার খান, ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ আরও অনেকেই। বরিশালে আগলঝাড়ায় 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার হারুন আল রশিদ ও মহাসচিব জহুরুল ইসলাম শাকিলের নির্দেশনায় এই আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সহ দপ্তর সম্পাদক ডাক্তার গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। গাজীপুরের শ্রীপুরের সাইটালিয়া বাজারে গণসংযোগ করেছেন গাজীপুর 3 আসনে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। মঙ্গলবার বিকেলে গণসংযোগকালে তিনি বলেন, ভিপি নুরুল হক নূরের ট্রাক মার্কাকে জয়যুক্ত করা হলে এই সমাজ ব্যবস্থা ও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। নির্বাচনে জয়ী হলে গাজীপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে রাস্তাঘাটের উন্নয়ন ও শিল্পায়ন সহ সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় সকলের কাছে ভোট ও দোয়া কামনা করেন আসাদুজ্জামান। মাদারীপুরের ডাসারে মেলকাই দারুল কোরআন আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 4র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন খানের
সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেখল হামিউস সুন্না মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হজরত মাওলানা আনিসুর রহমান। এ সময় প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা আজিজুল ইসলাম জালালি বিবাড়িয়া। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম মাদারবাড়ি শাখার উদ্বোধন করা হয়েছে। মাদারবাড়ি শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাশেদের সভাপতিত্ব কাজী আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি জানে আলম সুজন, সাধারণ সম্পাদক মিজানুল রহমান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাসুম, তথ্য সম্পাদক ভিডি আরশাদ সহ আরও অনেকেই। ভোজন বিলাসীদের জন্য চট্টগ্রামের শাহ আমানত সেতু সংযোগ সড়কে যাত্রা শুরু করেছে বিসমিল্লাহ মেজজান। বিসমিল্লাহ মেজজানের উদ্যোক্তা মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত থেকে বিসমিল্লাহ মেজবানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও প্রধান বাবুর্চি মহিউদ্দিন বাবুল। এ সময় প্রধান অতিথি ছিলেন মেজজানকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে বিসমিল্লাহ মেজজান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেপুর গ্রামে জুলাই স্মৃতি ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হলেন নবীনগর উপজেলার ব্যবসায়ী নজরুল ইসলাম নজু। মঙ্গলবার বিকেলে লাউর ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ তানজিলের পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।